সুপার এইটের প্রথম ম্যাচেই ভারত প্রথম ধাক্কা খেল, অনেক বড় ব্যবধানে হারলো সাউথ আফ্রিকার কাছে। এই ম্যাচটা কি ভারত আসলে এইভাবে হারার কথা ছিল? যেভাবে শুরুটা করেছিল বোলিং ডিপার্টমেন্ট, সেইভাবে কি শেষ করতে পেরেছিল? কিংবা যেভাবে শুরু করেছিল ব্যাটিং ডিপার্টমেন্ট, ঠিক সেইভাবে কি তারা ম্যাচটা শেষ করতে পারলো? আমার মনে হয় না। অনেক জায়গায় ভারতের অনেক লিকেংস এই ম্যাচে কিন্তু আমি দেখেছি। আলোচনা করতে চাই সেই লেকিংসগুলা নিয়ে। কিন্তু বলতে চাই, ভারত ম্যাচ হারলেও যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, পার্সোনালি আমার কাছে, সেটা হচ্ছে সম্মানজনক পরাজয়ের জন্য তারা খেলে নাই। যে ম্যাচটা ১৮৭ রান, অন্তত ১৫০টা রান যদি করতে পারতাম একটু ঠেকাইয়া, ওই টার্গেটে ভারত কখনো যায় নাই। ভারত শুরু থেকে এবং শেষ পর্যন্ত ব্যাটসম্যানরা ট্রাই করছে যে আমরা পারলে পারবো, না হয় হেরে যাব। দুইটার একটাই তো হবে, হয় জিতবো না হয় হারবো। কিন্তু মাঝামাঝি ওই যে সম্মানজনক পরাজয়ের জন্য কিছু দল খেলে না, সেইখানে যায় নাই। সেইটা আমার কাছে ভালো লাগছে। এনিওয়ে, সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সত্যি কথা বলতে মন নাই, সংসারে মন নাই। ভারতের বোলাররা যখন শুরুতে উইকেট এনে দিল, পরবর্তীতে ভারতের বোলারদের সংসারে মন ছিল না। এটা ক্যাপ্টেন সূর্যকুমারের কিছুটা দায় আছে আমি মনে করি। কোন জায়গাটায় মনে করি? বোলিং চেঞ্জেস গুলাতে আরেকটু সে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারতো। ক্রিকেট খেলা না, ক্যালকুলেটিভ ডিসিশন সে নিতে পারতো। ৩টা উইকেট যখন ২০ রানে পড়ে গেল, তখন ওরা কিন্তু খুব বেশি হাত খুলে খেলে নাই। ওরা সিঙ্গেলস, ডাবলস নিছে এবং যেটা বাজে বল পাইছে সেটাকে মারছে। ওই সিঙ্গেল, ডাবলস গুলা আটকানোর জন্য সূর্যকুমার ব্যবস্থা করে নাই। এটা একটা প্রবলেম। এবং যখন আমি দেখলাম যে একটু হাত খুলে খেলতেছে, বোলিংয়ে যে পরিবর্তন করা দরকার ছিল, বরুণ চক্রবর্তীকে আরেকটু আগে আনা, কিংবা ইয়াকে কি বলে, জাসপ্রীত বুমরাকে দিয়ে আরেকটু ট্রাই করানো, আরেকটু ওভার করাই ফেলানো, এটা করতে পারতো, কিন্তু করে নাই। এনিওয়ে, যেই রানটা হয়েছে এই রানটা হওয়ার ছিল না। শুরুতে যখন উইকেট এনে দিল জাসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং, সেইখানটায় আসলে ভারত ধরে রাখতে পারেনি যে ২০ রানে সম্ভবত ২ উইকেট, ৩ উইকেট, ২০ রানেই তো ২০ রানে ৩ উইকেট। এই যে ২০ রান থেকে ৩ উইকেট, সেখান থেকে ১১৭ ৪ উইকেট, এই যে ১০৩ রানের একটা পার্টনারশিপ, সরি ৯৭ রানের ১২০, সংসারে মন নাই, আফসোস মন নাই ভাই। ক্যালকুলেটিভ, দেশের বাড়ি চলে যেতে হবে, যাই আম কাঁঠাল খাইতে হবে। ২০ থেকে ১৭, মানে ৩ কম, ১৯৭। তো এই যে পার্টনারশিপটা, এই পার্টনারশিপটা যদি আরেকটু আগে ভাঙতো, ভাঙলো তো ভাঙলোই। কখন ভাঙলো? শিবম দুবে এসে ভাঙছে। ওই যে যখন আপনার কত ওভার, ১২ ওভারের পরে, ১২ ওভার ২ বলে রান হয়ে গেছে ১১৭, ১২ ওভার। ওই যে এই জায়গাটাতে আসলে টিম ইন্ডিয়া পিছিয়ে গেছে অনেক বেশি, অনেক বড় একটা পার্টনারশিপ হয়ে গেছে। তারপর আবার দেখেন ১১৭ থেকে ৫২ পর্যন্ত একটা পার্টনারশিপ, মানে প্রায় ৩০ রানের একটা পার্টনারশিপ। ওই পার্টনারশিপ দুইটার উপরে ভর করে কিন্তু রানটা এত করে ফেলছে, ইনিংসটা সাজায় ফেলছে। আর লাস্ট দিকে আইসা যে ২টা ওভারে ভারত যে চাপা মার খেলো, বিশেষ করে হার্দিক পান্ডিয়ার যে লাস্ট ওভারে ২০ রান নিল, ওই জায়গাটাতে এই উইকেটটা ১৭০ রানের উইকেট, ১৭০ থেকে ১৮০ রানের মতো উইকেট। আমি খেলা শুরু হওয়ার আগে আমি বলছিলাম যে যদি ১৭০ থেকে ১৮০ রানে রাখা যায়, তাহলে মনে হয় ইন্ডিয়ার জন্য ভালো হবে। কিন্তু সেখান থেকে ৭-৮টা রান বেশি করে ফেলছে। তবে ৭-৮টা রান ব্যাপার ছিল না। ভারত যে জায়গাটায় বেশি ভুল করছে, বোলিং ডিপার্টমেন্ট তো এই ভুলটা করছে, আর ব্যাটিং ডিপার্টমেন্টে যে ভুলটা করছে, আপনি দেখেন ভারতের উইকেটগুলা যখন শুরু থেকে পড়ছে, আপনার ০ রানে একটা, ৫ রানে ২টা, পরবর্তীতে তারা বিগ শটেই ট্রাই করছে। সিঙ্গেলস, ডাবলস নিয়েও যে
আপনার প্রেসারটা রিলিফ করা যায় সেদিকে ওরা মাথা ঘামায় নেই এবং সেই চেষ্টাও করে নাই। প্রেসার মাথার ভিতরে নিয়ে নিছে, প্রতি ওভারে দেখেন একটা দুইটা ডট বল গেলে এরপরে বলে 6 মারতে যাইতেছে, বাউন্ডারি হাঁকাইতে যাইতেছে, তখন উইকেটটা যাইতেছে। কিন্তু ওই জায়গাটায় আপনি যে বলগুলো ডট দিছে এই ডটগুলো না দিয়ে যদি 1-2 করে খেলতো ভারত, তাহলে আসলে প্রেসারটা অনেকটা রিলিফ হয়ে যেত। কিন্তু প্রেসার হ্যান্ডেল করতে পারে নাই, ব্যাটসম্যানরা বিগ শট খেলতে গেছে প্রেসারের জন্য, কারণ রানটা মোটামুটি বেশি হয়ে গেছে। আপনি দেখেন 26 রানে 3 উইকেট, এই যে 43 রানে 3 উইকেট, 51 রানে 43 রানে 4 উইকেট, 51 রানে 5 উইকেট, 86 রানে 6 উইকেট, 86 রানে 7 উইকেট, এই জায়গাটা 88 রানে আবার 8 উইকেট। এইখানে খেলা শেষ এইখানেই। যখন আপনার অভিষেক শর্মা সেট হওয়ার পরও ব্যাটে বলে হচ্ছে না, ডাউন উইকেট আসতেছে, ব্যাটে বলে লাগাতে পারছে না, তখন আমি বুঝতে পারছিলাম যে অভিষেক শর্মার রান কিছু করবে কিন্তু টাচে নাই, টাচে থাকার যে ব্যাপারটা সেটা মিসিং ছিল। আর সূর্যকুমার, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে লাস্ট পর্যন্ত ট্রাই করছে। সূর্যকুমার, ওয়াশিংটন সুন্দর যদি আরেকটু দেখে শুনে খেলতো, মানে সিঙ্গেলস ডাবলসের উপরে জোর দিত, তাহলে কিন্তু রানের প্রেসার তাদের কাঁধে এসে পড়তো না। যেহেতু ওরা সিঙ্গেলস ডাবলসটা নেয় নাই, যার কারণে রানের প্রেসারটা কন্টিনিউয়াসলি বাড়তেছিল এবং কন্টিনিউয়াসলি বাড়ার ফলে যেটা হয়েছে, তারা বিগ শট খেলতে গেছে, বিগ শট খেলতে যাওয়াতে বাউন্ডারি ছিল আজকে অনেক বেশি লম্বা, অনেক বড়, সেখানে তারা টাইমিং এর হেরফের একটু হইলেই আউট হয়ে গেছে। এখন কথা হচ্ছে পার্টনারশিপ বিল্ড আপ আর সিঙ্গেলস ডাবলসের সংকটের কারণেই আসলে ভারত এই ম্যাচটা হেরে গেল। হেরে যাওয়ার পর বোলিং ডিপার্টমেন্টে ভারতের যথেষ্ট সুনাম করতে হবে, বিশেষ করে জাসপ্রীত বুমরা, যে 4 ওভার বল করে মাত্র 15 রান দিয়ে 3 উইকেট পেল। আশদীপ সিং 4 ওভার 28 রান দিয়ে 2 উইকেট, অসাধারণ বোলিং করেছে এই দুইজন। আর ব্যাটিং এ যদি বলতে হয় তাহলে ভারতের আপনার শিবম দুবের কথা বলতে হবে, মাত্র 37 বলে 42 রান করেছে, 3টা 6-এর মার ছিল সেখানে। আর ঈশান কিষান শুরুতে আউট, অভিষেক শর্মা 12 বলে 15, এটা তার সাথে যায় না। তিলক ভার্মা 2 বলে 1, সূর্যকুমার 22 বলে 18, 11 বলে 11, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া 17 বলে 18। রিঙ্কু সিং কিংবা হার্দিক পান্ডিয়া, ওদেরকে আমি দায় দিব না, খেলা আগে শেষ হয়ে গেছে। আসলে ওরা যখন নামছে তখন কিছু করার নাই। আর এই জিনিসটা বরঞ্চ আমার কাছে ভালো লাগছে, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া যে সম্মানজনক পরাজয়ের দিকে না হেঁটে যতটুক শক্তি আছে ততটুক শক্তি দিয়ে মারা ট্রাই করছে। এনিওয়ে, কথায় আছে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আজকের এই হারটা আমি মেঘ হিসাবে ধরে নেব ভারতের, যে ওরা কন্টিনিউয়াসলি জিতে আসছে, আজকে একটা ম্যাচ হারছে, সুতরাং ভারতের দর্শক কিংবা সাপোর্টারদের মন খারাপ করার কিছু নেই। হারের স্বাদ মাঝে মাঝে নিতে হয় এবং আজকের দিনটা সূর্য ওঠে নাই, সূর্যের সামনে হয়তো মেঘ ছিল, এই মেঘ কেটে যাবে অচিরেই। আমি বিশ্বাস করি ভারত একটা ম্যাচ হারার ফলে টুর্নামেন্ট থেকে বের হয়ে যাবে না, কিংবা সেমিফাইনালে যাওয়া ওদের কেউ বিরত রাখতে পারবে না। তো ভারতের দর্শক সমর্থক আপনারা সাথে থাকুন। আমার কাছে মনে হয় যে একটা ম্যাচ দিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে না, করার প্রয়োজন নেই। তবে যে জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগছে সেটা হচ্ছে ওরা সম্মানজনক পরাজয়ের জন্য খেলে নেই, শুরু থেকে ট্রাই করেছে। সংসারে মন ছিল না সেটা বলতে পারেন, আফসোস দেওয়ানো হইয়া ফয়দা আছে। সালেমানি লবণ পানি মানে আকুয়া আজকে বুঝাইতে পারে নাই, করার কিছু নেই, দেওয়ানো হইয়া ফয়দা নাই। সংসারে মন আনতে হবে। আর আপনার যদি সংসারে মন থেকে থাকে, সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে, আফসোস সংসারের মন নেই, ওই যে দেওয়ানো হইয়া ফয়দা আছে, দেশের বাড়ি যেতে হবে, যাই আম কাঁঠাল খাইতে হবে, ভুলভাল কথাবার্তা বললি। এনিওয়ে, পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে হবে। দেখা হবে খুব শীঘ্রই আরো স্ট্রংলি।